সন্দেশখালীতে নতুন করে ধর্ষণের তত্ত্ব ২৪ ঘন্টার মধ্যে বয়ান বদল রেখা পাত্রে বুধবার প্রতিবাদী মহিলাকে অপহরণের চেষ্টার অভিযোগ, থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের। দুই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ রেখা পাত্রর। দিলীপ মল্লিক, সৈকত দাসকে গ্রেপ্তারের দাবি তোলেন রেখা। ৩ দুষ্কৃতীকে পাঠায় দিলীপ। সৈকত ফোনে নির্দেশ দিচ্ছিল এই দুজন। ৩ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীকে চিনি না, আজ দাবি বসিরহাটের বিজেপি প্রার্থী। ঝান্ডা লাগানোকে কেন্দ্র করে হাতাহাতি দুই ভাইয়ের। তৃণমূল আইএসএফ পন্থী দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি। উত্তর ২৪ পরগনার খড়িবাড়ির ঘটনা, প্রকাশ্যে দুই ভাইয়ের মারামারি। রাজ্যের লোকসভা নির্বাচনে গণনা নিয়ে বৈঠক, মুখ্য নির্বাচনী আধিকারিকের উপস্থিতিতে বৈঠকে উপস্থিত বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা শাসক। বৈঠকে ওসি, ইলেকশন, ইভিএম এর দায়িত্বে থাকা আধিকারিকরা। আজ তমলুক কাঁদিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর খাস তালুকে জনসভা, রোড শো, বাসিন্দাদের বাইরে না বেরোনোর নিদান। বুধবার নিদান দেন বিরোধী দলনেতা। কালকে ঠগি পিসি আসছে হলদিয়াতে, সব গরু বেঁধে রাখবেন। কালকে একটাও গরু ছেড়ে রাখবেন না। বাড়িতে জামা কাপড় শুকোতে দেবেন না। চেষ্টা করবেন বাইরে না বেরোনোর। মানে চোরেদের রানী কাল আসছে, এক গাদা চোর সাথে নিয়ে। যে কোনো সময় গরু চুরি হতে পারে এবং জামা কাপড়ও টেনে নিয়ে পালিয়ে যেতে পারে, খুব সাবধান। সন্দেশখালী নিয়ে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরুওয়ালের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। সন্দেশখালীর মামলা দ্রুত শুনানির আবেদন করেন আইনজীবী। তার দাবি, কিছু লোক ঘরে ঘরে গিয়ে মহিলাদের উপর অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। মহিলারা রাস্তায় নেমেছে, রাত জেগে তারা একসাথে পাহারা দিচ্ছে। ঘটনা পুলিশ ঘটাচ্ছে না কোনো রাজনৈতিক কর্মী ঘটাচ্ছে তা বোঝা যাচ্ছে না। প্রধান বিচারপতি জানিয়ে দিলেন, সিবিআই যেহেতু তদন্ত করছে তাই এ বিষয়ে সিবিআই এর কাছেই আবেদন জানাতে হবে। আদালত আপাতত এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না। ফের বসিরহাট আদালতে আনা হলো পিয়ালি দাসকে। অন্য মামলায় বিজেপি নেত্রীকে আদালতে পেশ। 14 মে 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। শুভেন্দুর আক্রমণের জবাব বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তৃণমূলের থেকে কোটি কোটি টাকা লুটেপুটে খেয়েছেন, আমার ঝুলিতে সব তথ্য আছে। পরিবহন মন্ত্রী থাকার সময় কয়লার ট্রাকের রফা। বিরোধী দলনেতার বিরুদ্ধে দাবি বাঁকুড়া তৃণমূল প্রার্থীর। মঙ্গলবার অরূপ চক্রবর্তীকে কটাক্ষ করেন শুভেন্দু। কয়লা চক্রবর্তী বলে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তার বিরুদ্ধে প্রার্থীর নাম হলো কয়লা চক্রবর্তী। গোটা বাঁকুড়া জেলায় তৃণমূল আসার পরে যত অপকর্ম হয়েছে, এই চুরির নায়ক হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী। আপনি দেখবেন মেজিয়া থেকে শুরু করে যত কয়লা, তার সঙ্গে এই ভদ্রলোক। বাবা সংসদ, ছেলের সংসদ, আরেক ছেলের সংসদ। 10 বছর ধরে তৃণমূল কংগ্রেসের লুটে পুটে খেয়ে 4খানা পেট্রোল পাম্পের মালিক হয়েছেন, কোটি কোটি টাকা রোজগার করেছেন। আর নিজের চোখ, নিজের মুখ, নিজের আয়নায় দেখায় আমি তাকে অনুরোধ করব, আমার কাছে ঝুলিতে অধিকারী বাবুর অনেক তথ্য আছে। কারণ আমাদের মন্ত্রিসভায় যখন তিনি ছিলেন, তিনি যে কুকীর্তি করেছেন, আমি তার উত্তর চাইব সুভাষ বাবুর কাছ থেকে। তিনি কি জানেন? রানীগঞ্জ থেকে আসানসোল, আসানসোল থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে হুগলি, হুগলি থেকে হাওড়া। তিনি যখন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন,
1000 ট্রাক আটক করা হয়েছিল কয়লা রোডের। সেই 1000 ট্রাক 1 মাস ধরে আটকে রাখা হলো। অধিকারী বাবু শুনছেন তো? সেই ট্রাক 1 মাস পর ছেড়ে দেওয়া হলো। কিসের বিনিময়ে? কি অধিকারী বাবু উত্তর দেবেন? তারপরে কি হলো? রোপা হলো। কার সঙ্গে রোপা? রোপাতে বেগতিক হয়ে গেল। যখন কয়লার টাকা পাওয়া গেল না, তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে। উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মধুপর্ণা ঠাকুরের অনশন চতুর্থ দিনে পড়ল। মমতাবালা ঠাকুর সকালে প্রচারের আগে এবং সন্ধ্যার পরে প্রচারের শেষে এসে অনশন মঞ্চে বসেছেন। মধুপর্ণা ঠাকুর জানিয়েছেন, যতদিন পর্যন্ত সঠিক বিচার না পান ততদিন পর্যন্ত অনশন চালিয়ে যাবেন। মধুপর্ণার দাবি, বাবা কপিল কৃষ্ণ ঠাকুরের সমস্ত কাগজপত্র থেকে শুরু করে যাবতীয় নথিপত্র সব রয়েছে ওই ঘরে। 7 এপ্রিল থেকে তালা মারা অবস্থায় পড়ে রয়েছে ঘর। অভিযোগ, শান্তনু ঠাকুর তালা ভেঙে নিজে তালা লাগিয়ে দিয়েছেন। ঘরটি কপিল কৃষ্ণ ঠাকুরের ঘর বলে দাবি করেছেন মধুপর্ণা ঠাকুর ও তার পরিবারের লোকজন। ভোটের প্রচারে আমার যেতে হচ্ছে, তার কারণ হচ্ছে যে 24 ঘন্টা একটা মানসিক যন্ত্রণা নিয়ে আমি বাইরে ঘুরছি, যে আমার মেয়ের কখন কি হয় সেটা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে শারীরিক অবস্থা, তার অবস্থা খুবই খারাপ। ডাক্তারবাবুরা এসছে, যে তারা সেটা দেখছে, এবং আমরা চাই যে মানুষের কাছে এই বিচারটা হোক, যে মানুষ আর কত দিন আমরা এইভাবে থাকবো, পথে ভাসবো। রাজনীতি হিসেবে তারা ক্ষমতায় এসে বিজেপির আজকে হারমাত্রা আজকে আমার ঘর থেকে বের করে দিল, আমার বাচ্চাদের বের করে দিল। তারা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বিচার চাইছি আমরা সারা ভারতবর্ষের কাছে, পশ্চিমবাংলার মানুষের কাছে। বিজেপির বুথ সভাপতির রহস্যজনক মৃত্যুকে ঘিরে থানায় বিক্ষোভ। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর সেলিয়া গ্রামের ঘটনা। মন্তেশ্বরের জামনা অঞ্চলের 168 নম্বর বুথে বিজেপির সভাপতি অভিজিৎ রায় বুধবার রাত থেকে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার ভোরবেলায় তার দেহটি এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা। বিজেপি নেতার দেহ মন্তেশ্বরের থানায় আনা হয়। মন্তেশ্বর থানার সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো অধিকার নেই সুভাষ সরকারের। চাইলে স্ক্রুটিনির দিনেই তাকে লাথি মেরে ফেলে দিতে পারতাম। 2005 সালে বাঁকুড়া জেলা আদালতের একটি বিদ্যুৎ চুরির মামলার প্রসঙ্গ টেনে এমনটাই বিতর্কিত মন্তব্য করলেন বাঁকুড়া লোকসভা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তীর মন্তব্যকে গুরুত্বই দিতে চাননি বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তার দাবি, তৃণমূল প্রার্থী সব অবান্তর ও মিথ্যা কথা বলছেন। আমি সুভাষ বাবুকে অনুরোধ করব, এইভাবে মিথ্যা প্রচার করবেন না। যদি করেন, আপনার যে পোস্টে লড়াই করছেন, আপনার পোস্টটা বেআইনি। আমি স্ক্রুটিনির দিনে আপনাকে লাথ মেরে ফেলে দিতে পারতাম। কারণ কি জানেন? কোনো আসামি সাজা কাটলে সেই আসামিকে নির্বাচনে দাঁড় করানো যায় না। আমি সুভাষ ওনার সমস্ত অবান্তর কথা, এই কথার কোনো উত্তর হয় না। আগে উনি এটা সামলাক, তারপর দেখা যাবে। সন্দেশখালীতে প্রতিবাদী মহিলাকে অপহরণের চেষ্টার অভিযোগ। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিপ্রোওয়ালের কাছে সন্দেশখালী তৃণমূল নেতা দিলীপ মল্লিক সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানান ওই মহিলা। বুধবার সন্ধ্যায় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মুখ বেঁধে পুকুর পাড়ে খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। মহিলার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। 3 অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা মামলা রুজু হয়েছে সন্দেশখালী থানায়। আমাদের বাইরে কুকুর ডাকছিল বলে আমি বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরোনোর পর কেউ এসে মুখটা চেপে ধরে। তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি। না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে। আমি পুকুরের খোলে পড়ে গেছি। ওখান থেকে আবার টেনে নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে, যখন আমার মেয়ে মা মা করে ডাকছে, তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে, তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে। তখন আমি ভয়ের ত্রাসে ওইখানে পড়ে গেছি। তারপরে উঠে আমি যখন ডাকছি, তখন সবাই খোঁজাখুঁজি করছে। তারপরে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সাইডের দিকে এসেছি। আসার পর তখন বাড়ির লোক এসে আমি কান্নাকাটি করছি। তখন সবাই বাড়ির চারিদিকে শব্দ হচ্ছে শুনে সবাই বেরিয়েছে।
আমরা এত আন্দোলন করেও ওনারা আমাদের কোনো প্রোটেকশন দেয়নি, আমাদের সহযোগিতা করেনি। আজকের সেটাই আজকের মা বোনেদের যেটা আমরা এতদিন লুকিয়ে এসেছিলাম সম্মানের ভয়ে, আজকে সেই সম্মানে গেছে। আজকের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জেনে গেছে যে সন্দেশকালীর মা বোনেদের সম্মান, এর উপরে তাদের সংগ্রাম লুট হচ্ছে, তাদের নির্যাতিত। সারা ভারতবর্ষে বিজেপি 200 আসন পাবে না, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। তাই পশ্চিমবঙ্গে সন্দেশকালী নিয়ে মানুষের মা বোনেদের বাংলার সম্মানকে নষ্ট করার চেষ্টা করছে। প্রচারে ঝড় বাঁকুড়ার নির্দল প্রার্থী জীবন চক্রবর্তীর। 1980 সালে বাঁকুড়া জেলায় বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এই জীবন চক্রবর্তী। আদি নব্যদ্বন্দ্বের দলের সঙ্গে দ্বিমত তৈরি হয় জীবনের। সেই থেকে এবারে লোকসভা ভোটে নির্দল হয়ে মনোনয়ন জমা দিয়েছেন জীবন চক্রবর্তী। 2004 সালে বাঁকুড়া জেলার আদিবাসী ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিজেপির পতাকা তুলে জেলায় জোরদার আন্দোলন খাড়া করেছিলেন তিনি। ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যা ছিল রাজ্যের একমাত্র রাজনৈতিক প্রতিবাদ আন্দোলন, সেই জীবন চক্রবর্তী এবার নির্দল হয়ে প্রচার চালাচ্ছেন। তৃণমূল কর্মীকে মারধর করে বুকের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ। জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে পথসভার জন্য মাইক বাঁধতে গেলে তৃণমূল নেতা শ্যামাপদ মাইতিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ। কুলতলি বিধানসভার দেউলবাড়ি গ্রাম পঞ্চায়েতের শ্যামনগরের মোড়ের ঘটনা। পাল্টা বিজেপির অভিযোগ, তাদের সক্রিয় কর্মী জগদীশ সরকার কয়েকদিন ধরে অসুস্থ, তাঁর বাড়ির সামনে মাইক বাঁধতে গেলে না করা হয়। এরপরই তৃণমূল কর্মীরা জগদীশ ও তার স্ত্রীর ওপর হামলা চালায়। ঘটনায় দুপক্ষই কুলতলি থানায় অভিযোগ দায়ের করে, দুজনকে আটক করেছে পুলিশ। ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাসের বাড়িতে দুষ্কৃতী হামলা। বিশ্বজিৎকে মারধর, তার মা, দাদা, ভাগ্নির উপর চড়াও হয় দুষ্কৃতীরা। বুধবার রাতের ঘটনা। আলিপুরদুয়ার 15 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীর ঘটনা। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে 3 জন ভর্তি, একজনের অবস্থা গুরুতর। আলিপুরদুয়ার থানায় অভিযোগ জানানো হয়েছে। বিশ্বজিৎকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ভোটের মুখে বোমাবাজি। খর্দার এক বেসরকারি স্কুলে রাতের অন্ধকারে খর্দা সদরহাটি সংলগ্ন একটি বেসরকারি স্কুলে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। স্কুল সূত্রে খবর, রাতের অন্ধকারে 10 থেকে 12 জন দুষ্কৃতী স্কুলের গেটের বাইরে বোমা ফাটায়। পরে গেট ভেঙে ঢোকে স্কুলের ভেতরে। তাদের সঙ্গে ছিল ধারালো অস্ত্র, বন্দুক ও বোমা। অভিযোগ, স্কুলে কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখায় তারা। স্কুলের কোর কমিটির সদস্য মহাদেব বসাকের দাবি, দীর্ঘদিন তাদের কাছে তোলা চাওয়া হয়, তা না দেওয়ায় এই হামলা হয়েছে। বৃহস্পতিবার সকাল সকাল নিউ ব্যারাকপুরে প্রচার চালালেন দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়। তার সঙ্গে ছিলেন নিউ ব্যারাকপুর পুরসভার প্রধান প্রবীর সাহা এবং সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখেন মজুমদার। জয় নিয়ে আশাবাদী সৌগত রায় জানালেন, নিউ ব্যারাকপুর পুরসভার অঞ্চলে উন্নয়নের নিরিখে তিনি বিপুল ভোটে জয়ী হবেন।